আসসালামু আলাইকুম গাইস। একটা অডিওতে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে সেটাকে কিভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার বানিয়ে ফেলবেন, তাও আবার মাত্র 2 মিনিটে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। হতে পারে সেটা বৃষ্টির আওয়াজ, কিংবা কুকুরের ঘেউ ঘেউ, অথবা ট্রাফিক জ্যামের আওয়াজ। আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো নয়েজ থাকবে না, ঠিক এরকম। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, অডিশন সফটওয়্যারটাকে ওপেন করে নিব। যাদের কাছে অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা নেই তারা কি করে এটাকে ইনস্টল করবেন তা কিন্তু আমি ইতিপূর্বে আগের ভিডিওতে দেখিয়ে এসেছি। চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। সো প্রথমে আমরা যেটা করব, ফাইলে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করব, আর আমাদের কাঙ্ক্ষিত ফাইলে চলে যাব যেখানে আমাদের অডিওটা রাখা আছে। সো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখানে আপনি চাইলে সরাসরি ভিডিও ফাইলও কিন্তু ইম্পোর্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অডিও ফাইলটা অটোমেটিক্যালি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও ফাইল কিন্তু এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। দেখুন, এটাও কিন্তু অডিও ফাইলে পরিণত হয়েছে। তো আমরা আমাদের অডিও ফাইলে চলে এসেছি। দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে। তো আপনারা এডিট শুরু করার আগে যেটা করবেন, এখান থেকে ভিউতে ক্লিক করে দেন শো স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে এটাকে অন করে দিবেন, যাতে করে আপনি অডিও ফাইলটার ফ্রিকোয়েন্সিগুলো আমরা দেখতে পারি। তো দেখুন, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সাউন্ড রয়েছে। নামাজ শেষ করে আলিয়া বলে নামাজের জন্য, যার ফলে অডিও কোয়ালিটি কিন্তু খুবই বাজে হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, শুধু বৃষ্টির সাউন্ড, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে নয়েজের সাউন্ডটা থাকবে সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা শুধুমাত্র নয়েজটাকে সিলেক্ট করে নিলাম। এখানে খেয়াল রাখবেন যাতে আপনার কথাগুলো সিলেক্ট না হয়। তো এরপর আমরা ইফেক্টের উপর ক্লিক করব এবং এখান থেকে নিচের দিকে আসলে আমরা নয়েজ রিডাকশন নামে একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা ক্যাপচার নয়েজ প্রিন্টে ক্লিক করব, তাহলে আমাদের যে নয়েজটা রয়েছে এটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। এরপর আমাদের আবার ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশন থেকে নয়েজ রিডাকশন প্রসেস যে অপশনটা আছে এটার উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এই দুটোকেই 100% করে দিতে পারি, যেহেতু আমাদের নয়েজের পরিমাণটা একটু বেশি। আপনারা চাইলে আর একটু কম রাখতে পারেন, কেননা একদম 100% দিলে কিন্তু অনেক সময় আপনার কথা ভালো মতো শোনা যাবে না। তো আমি 100% দিয়ে দিচ্ছি। এরপর সিলেক্ট এন্টার ফাইলে ক্লিক করতে হবে, দেন অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে একটু শুনে নেই যে আসলে 100% দিলে কীরকম শোনা যায়। নামাজ শেষ করে তো দেখুন, 100% দেওয়ার পরে কিন্তু এখানে নয়েসের কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না, একদম জিরো হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেই। দেখুন, এখন কিন্তু পুরোপুরি নয়েজ চলে গিয়েছে। এখন আর কোনো নয়েজ নেই আমাদের অডিও ফাইলটাতে। নামাজ শেষ করে আলিয়া বলে ও তোমার মধ্যে। আপনারা চাইলে এভাবেই যে কোনো নয়েজ যুক্ত অডিওকে একদম ফ্রেশ বানিয়ে ফেলতে পারেন। তবে আপনারা যদি চান আপনার নয়েজ রিমুভ করার পর আপনার অডিওটাকে আরো ইমপ্রুভ করবেন কিভাবে এবং আরো সুন্দর কিভাবে বানাবেন, তাহলে কিন্তু এটা নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও করব। তবে এর জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তাহলে গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরাফাত ভাইয়ের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।